বিশ্বাস তো আসলে ঐদিনই উইঠা গেছে। যেদিন দেখছি সাদা কাপড় থেকেও রং ওঠে। মানে বলছি যে মুসলিম বিশ্বের অন্যতম নেতৃস্থানীয় যে রাষ্ট্রটা সৌদি আরব যখন ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনে আগ্রহী, তখনই বুঝতে হবে যে ভরসা কার উপর করব। দর্শক, আমি নিজেও ইরানের একজন খুবই ফ্যান। আর যদিও এই প্রতিবেদনটা পশ্চিমা গণমাধ্যমের, বাট কোথাও না কোথাও আমার কাছে 20-30% এদের এই বিশ্লেষণটাকে সঠিক মনে হয়েছে। আসলে ইরান আমাদেরকে কি বোকা বানাইলো? মানে গত ৩ দিনে যেই ৩ টা দেশের উপর আক্রমণ চালিয়েছে, ইরাক, সিরিয়া এবং দিন শেষে পাকিস্তান। আবার পাকিস্তানের সাথে তাৎক্ষণিকভাবেই ধরেন যেভাবে মিলা গেল, এরপরে একটা প্রতিবেদন সামনে আসছে যে ইরান আসলে কেন হঠাৎ করে ৩ টা দেশে আক্রমণ চালালো, তাও মুসলিম রাষ্ট্র বা প্রতিবেশী রাষ্ট্র। তো ইরানের যে বক্তব্য ছিল যে সেখানে তারা সন্ত্রাসী গোষ্ঠী এবং পাশাপাশি আপনি দেখেন যে ইসরায়েলের ইরাকে অবস্থিত একটা হেড কমান্ড কি বলা যায় অবস্থান ছিল, সেটাকে ধ্বংস করেছে। এখন গণমাধ্যমের যে এটা আসছে কি, ইরানের সামরিক বাহিনী মানে আইআরজিসি বিপ্লবী রক্ষী বাহিনী, রেভলিউশনারি গার্ড দেশের অভ্যন্তরে ইসলামী রক্ষণশীল মানুষগুলোর কাছ থেকে বেশ চাপের মধ্যে রয়েছে। বিশেষ করে আমাদের ফিলিতে ইসরায়েলিরা যেই ঘটনা ঘটাচ্ছে সেই ব্যাপারে তেহরান কেন যথেষ্ট কঠোর কোনো পদক্ষেপ নিচ্ছে না? পেছন থেকে কেন ব্যাকআপ করছে? কেন সরাসরি সামরিক সমর্থন অথবা ইসরায়েলের ভূমিতে আক্রমণ চালাচ্ছে না? এই নিয়ে জনগণের মধ্যে গোস্বা বাড়ছিল। আর সেই সময় আপনার এই চাপটাকে রিকাভার করার জন্য ভিন্ন আঙ্গিকে জনগণের সামনে নিজেদের অবস্থানটা তুলে ধরেছে। ইরানে ইসলামপন্থীদের অসন্তোষের আরও কয়েকটি কারণ রয়েছে। সেটি হলো সিরিয়ায় ইসরায়েলের পক্ষ থেকে বিপ্লবী রক্ষী বাহিনীর কয়েকজন কমান্ডারকে হত্যার পরও কিছুই করতে না পারা। সাম্প্রতিক সময়ে ইঙ্গো মার্কিন হামলার শিকার হওয়ার পরও ইয়েমেনের মিত্র আমাদের বীরদের শুধু মৌখিক সমর্থন আপনার জুগিয়ে যাওয়া। বীরদের জন্য কার্যত কিছুই করছে না ইরান। এই ছাড়া সপ্তাহ দুয়েক আগে ইরানের কেরমান শহরে ভয়াবহ বোমা হামলা হয়েছিল কাসেম সোলাইমানির আপনার মৃত্যুবার্ষিকীর দিনে। আর এই ঘটনার পর কোনো রকম কঠোর প্রতিশোধ ইরান কিন্তু নেয়নি ইসরায়েলের বিপক্ষে। আপনার বিশ্লেষকরা বলছেন যে এই সকল কিছুর পরিপ্রেক্ষিতে জনগণের মাইন্ডকে কনভার্ট করার জন্য ইরান ভাবছিল যে কিছু একটা করতে হবে। আর সেই কিছু একটা কি? যাই করা হোক, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি উত্তেজনা এড়িয়ে জনগণকে ঠান্ডা করার জন্য বা শান্ত করার জন্য পাল্টায় কিছু মাইনর, নট মেজর, মেজর মানে খুবই গুরুত্বপূর্ণ, মাইনর হচ্ছে লেস গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে জনগণের দৃষ্টি আকর্ষণ করা। এখন বিশ্লেষকরা বলছে যে আপনার ইরান বলছে যে পাকিস্তানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা ব্যবহার করে শেষ করা হয়েছিল জঙ্গি গোষ্ঠী জায়েশ আল আদলির ঘাঁটি। কিন্তু পাকিস্তান বলছে যে না, এখানে ইরানের হামলায় প্রাণ হারিয়েছে মাত্র 2 জন শিশু। পাকিস্তান পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ একটি দেশ, ইরানের হামলাকে সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন হিসাবে তারা পাল্টা আক্রমণে কিন্তু চালিয়েছে। বিশ্লেষকরা বলছেন যে আপনার এমন পাল্টাপাল্টি হামলার ঘটনায় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ফাটল ধরে বড় কোনো ঘটনা যেন না ঘটে, ইরান তাৎক্ষণিকভাবে আপনার পাকিস্তানের সাথে আবার মিলেও গেছে। এছাড়া সিরিয়া এবং ইরাকে ওইরকম কোনো বড় প্রতিক্রিয়ার সুযোগ নেই, কারণ ওই দেশগুলো এমনিতেই নানান কারণে আক্রান্ত। তো এই সকল কিছু মিলিয়ে এটা আপনার পশ্চিমাদের গণমাধ্যমে বা ইসরায়েলের গণমাধ্যমে উঠে এসেছে এই বিশ্লেষণটা। তবে বিশ্লেষণটার কিছু কিছু অংশ, আমি সবটা বলছি না, আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। দেখেন, আমি বারবার বলি ইরান এবং ইসরায়েল যুদ্ধ লাগুক, ক্যাপাবিলিটি আছে, বাট লাগতেছে না। মানে আর কবে লাগবে? আমি অনেক নিউজের মধ্যে কিন্তু বলি যে ইরান যেন ডাইরেক্ট ইসরায়েলের ভূমিতে ঘটনা চালায়। ওই এরে দিয়া হেরে দিয়া এগুলো না করা, যেহেতু বাবা আছে, আমেরিকার বিরুদ্ধে লাগার দরকার নেই, সেটা অন্যদিকে যাবে, কিন্তু ইসরায়েলের বিপক্ষে যাচ্ছে না। এখন এই প্রতিবেদনটা কোথাও না কোথাও একটু তো চিন্তা ভাবায় যে ওই যে সাদা কাপড় থেকে রং ওঠে। আসলে এই মুহূর্তে কে যে কার সেটা বোঝা কিন্তু কষ্টকর। তবে এতটুকু বাস্তব, মধ্যপ্রাচ্যে বড় ধরনের একটা যুদ্ধ বাঁধতে যাচ্ছে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।